হ্যালো এভরিওয়ান, আমি মেকআপ আর্টিস্ট রিয়া সাহা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। যা প্যাচপ্যাচে গরম পড়েছে, সবাই বেশি করে জল খাচ্ছ তো, আর কিন্তু খুব তরমুজ খেও, ফ্রুট খেও। এই গরমে বাঁচার কিন্তু এটাই ভালো উপায়, অনেক জল জাতীয় ফ্রুট খাওয়া আর জল খাওয়া। চলো আজকে তোমাদের সাথে শেয়ার করি একটা ওয়াটারপ্রুফ মেকআপ। এই প্যাচপ্যাচে গরমে কিন্তু ওয়াটারপ্রুফ মেকআপ না করলেই কিন্তু আমাদের হয় না, কারণ ওয়াটারপ্রুফ মেকআপ না করলে এই গরমে মেকআপ একদম গলে জল হয়ে যাবে, ঠিক আইসক্রিমের মতো। চলো তাহলে তোমাদেরকে বলি। ফেসে আমি টোনার ইউজ করে তারপর আমি একটা ওয়াটার বেস ময়শ্চারাইজার ইউজ করেছি। এরপর ওটা কিছুক্ষণ মুখে রেখে নিয়ে তারপর আমি মুখে লাইফলাইন ইউজ করে নিয়েছি, যেটা কিন্তু রিকোডের ম্যাজিক ড্রপ কিন্তু অসম্ভব ভালো। তোমরা কিন্তু চোখ বন্ধ করে ইউজ করতে পারো। আমি কিন্তু খুবই রিজনেবল প্রাইসের মধ্যে এই মেকআপটা করেছি, ওয়াটারপ্রুফ মেকআপটা। ডার্মার প্যালেট থেকে কিন্তু আমি একটা শেড নিয়ে ফেসটাকে প্রথমে কারেক্টার করে নিয়েছি। এরপর আমি যে ফাউন্ডেশনটা ইউজ করেছি তোমরা দেখতেই পেলে, রিকোডের ফাউন্ডেশন। রিকোড কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ মেকআপের জন্য ইউজ করা হয়। তারপর আমি ভালো করে সেটাকে ব্লেন্ড করে নিচ্ছি। আর এক শেড আমি লাইটই রেখেছি ও স্কিন টোনের থেকে। একটু ব্রাইট মেকআপ করতে চেয়েছিলাম, আমি তোমাদের আগেই বলে দিই, আমি একটু ফেয়ার মেকআপ করতে চেয়েছিলাম বলে আমি সেটা কিন্তু এক টোন কিন্তু ফেয়ার রেখেছি ওর স্কিন টোন থেকে। তো সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এরপর ডার্মা প্যালেট থেকে একটা লাইট শেড নিয়ে কিন্তু আমি ওর ফেসটাকে কিন্তু হাইলাইটও করে নিয়েছি। এরপর তোমরা দেখতেই পাচ্ছ অ্যাফ্লেজার প্যালেট থেকে কিন্তু ব্লাশ ইউজ করেছি। আর এই প্যালেটের মধ্যে কিন্তু সমস্ত কিছুই রয়েছে, তোমরা জানোই। ওয়াটারপ্রুফ মেকআপের জন্য কিন্তু হুডা বিউটি ফাউন্ডেশনটাও কিন্তু অনেক বেস্ট। তবে হুডা বিউটি ফাউন্ডেশন আমরা যারা অ্যাফোর্ড করতে পারি না তাদের জন্য কিন্তু রিকর্ড বেস্ট। তোমরা ভালো করে ভিডিওটা দেখতে থাকো, স্টেপগুলো ঠিক একটার পর একটা বুঝে যাবে। এরপর আমি ফেসে ভালো করে ওয়াটার স্প্রে করে নিয়েছি, কারণ ওয়াটারপ্রুফ মেকআপের সব থেকে মেন খাদ্যটাই হলো ওয়াটার। যতক্ষণ না ওয়াটার স্প্রে করা হবে ততক্ষণ কিন্তু মেকআপটা লক হবে না। ওয়াটার স্প্রে করে ভালো করে সেটাকে ড্রাই করে নিয়ে এরপর আমি কন্ট্রোর করে নিচ্ছি। আর কন্ট্রোর কিন্তু আমি ক্রিম কন্ট্রোর করিনি, আমি এখানে শপারেলের কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর করে নিয়েছি পাউডার কন্ট্রোর। এরপর আই মেকআপটা করে নিচ্ছি। আমার ফেসের সব থেকে বড় পার্ট হচ্ছে আই মেকআপ। আমি আই মেকআপের উপরে বেশি জোর দিই আর আমার ওটাই বেশি ভালো লাগে, আই মেকআপ। আর আমার মডেলের চোখগুলো কিন্তু ভীষণ সুন্দর। আই মেকআপটা করে নিই, ওর শাড়ি ঠাড়ি সমস্ত কিছু আমি পরিয়ে নিয়েছিলাম। এরপর এখানে ঠিক ওর শাড়ির কালার যেটা রয়েছে সেই কালারের লিপস্টিক আমি লাগিয়ে নিচ্ছি। আর লিপস্টিকটা ছিল কিন্তু রিকর্ডের মিনি। দিদি আমার না ব্লাশারটা ঠিক লাগছে না, একটু টমেটো মতো লাল করে দাও। ঠিকই তো আছে, যথেষ্ট আছে, এর থেকে বেশি লাল করলে একটু লাল করে দাও, পুরো কেমন লাগছে। এরপরে লাল করলে খুব বাজে লাগবে দেখতে। না তুমি করে দাও, আমি জানি না, খারাপ হলে কিন্তু পরে আমাকে বলবে না। ঠিক আছে তুমি আমাকে করে দাও, আমার জাস্ট চাই। ঠিক আছে চলো দেখি ওর গালটা আরেকটু টমেটোর মতো লাল করে দিয়ে। মজার একটা পার্ট ছিল, আমরা মজা করতে করতেই কিন্তু ভিডিওটা তৈরি করে ফেলেছি আর মেকআপটাও করে ফেলেছি। এখানে আমি হাইলাইটার ইউজ করছি, কিন্তু প্রিটি অল গার্লের যে প্যালেটটা রয়েছে খুবই সুন্দর, অনেক কালার রয়েছে, অনেক কিছু রয়েছে। প্রিটি অল গার্লের যে আইশ্যাডো প্যালেটটা রয়েছে সেখান থেকেই। আর এরপর দেখো হাসছে, আর আমি এবার ওর হেয়ারটাকে করে নিই। চলো মেকআপ তো হয়ে গিয়েছে, যা গরম পড়েছে ওরে বাবা গো, মানে থাকাই মুশকিল হয়ে যাচ্ছে। এরপর আমি ওর হেয়ারটাকে করে নিচ্ছি। হেয়ার আমি একটা বানের মধ্যে করেছিলাম অল্প পুলিং স্টাইলে, তো দেখতেই পারছো এখানে ওর হেয়ারটা অল্প করে তোমাদের শেয়ার করছি। এবার চলো দেখে নেওয়া যাক লুকটা কেমন হয়েছে। এই লুকটা ওর আমি ক্রিয়েট করেছিলাম, যদিও মডেলের সিঁদুর পরতে চাইছিল না, আমি জোর করে পরিয়ে দিয়েছি। এবার তোমরা দেখো লুকটা কেমন হয়েছে, তোমরা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। অনেকটা কিন্তু এফার্ট দিয়ে মেকআপ লুকটা আমি ক্রিয়েট করেছি ঠিক তোমাদের জন্যে। আমার কাছে এই লুকটা কিন্তু অনেক মিষ্টি লেগেছে, অনেক কিউট সুন্দর মিষ্টি লেগেছে। তোমাদের কেমন লেগেছে তোমরা কমেন্ট করে জানিও। আর এরপর যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও তাহলেও কমেন্ট করো। সবাইকে ভালো থেকো, বাই বাই।